আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি আপনাদের সামনে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস নিয়ে আলোচনা করব এবং ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসের সহজ যে রুলগুলো আছে এবং নিয়মগুলো আছে সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, যা শিখলে আপনি সম্পূর্ণ মার্ক পাবেন এই ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসে। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। উড ইউ মাইন্ড, হোয়াটস ইট লাইক। উড ইউ মাইন্ডের অর্থ হচ্ছে কিছু মনে না করলে, এবং হোয়াটস ইট লাইকের অর্থ হচ্ছে তোমার কি পছন্দ। এগুলো বাক্যের শুরুতে বসে, অর্থাৎ বাক্যের শুরুতে বসবে এগুলো। শূন্যস্থানের পরে বি1 প্লাস আইএনজি থাকবে। বি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকবে। বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে অথবা থাকে। এগুলো যেখানে বসবে বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। যেমন একটি উদাহরণ দেখা যাক। হোয়াটস ইট লাইক ওয়াচিং এ হরর ফিল্ম অ্যাট মিডনাইট। অর্থাৎ হোয়াটস ইট লাইক অর্থ কি, তোমার কি পছন্দ। তোমার কি পছন্দ ওয়াচিং এ হরর ফিল্ম অ্যাট মিডনাইট, রাতে ভূতের ছবি দেখা কি তোমার পছন্দ। এখানে হোয়াটস ইট লাইক কেন বসেছে, অর্থাৎ এখানে রুলে বলা আছে যে শূন্যস্থানের পরে বি1 প্লাস আইএনজি থাকবে। এখানে শূন্যস্থানের পরে বি1 ওয়াচ এর সাথে আইএনজি যুক্ত আছে, ওয়াচিং আইএনজি যুক্ত আছে, তাই নিয়ম অনুযায়ী আমাদের হোয়াটস ইট লাইক বসেছে। যেমন এখানে রুলে বলা ছিল শূন্যস্থানের পরে বি1 প্লাস আইএনজি যুক্ত থাকলে উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক বসবে। এখানে অর্থের মিলন অনুসারে এখানে হোয়াটস ইট লাইক বসেছে। যেমন হোয়াটস ইট লাইক, তোমার কি পছন্দ ওয়াচিং এ হরর ফিল্ম অ্যাট মিডনাইট, রাতে কি তোমার ভূতের ছবি দেখা পছন্দ। দ্বিতীয় রুল দেখা যাক। ইট এবং দেয়ার এর ব্যবহার বাক্যের শুরুতে বসে। ইট এবং দেয়ার বাক্যের শুরুতে বসে। শূন্যস্থানের পরে এম, ইজ, আর, ওয়াজ, উইয়ার, লিভড ইত্যাদি শব্দ থাকে। শূন্যস্থানের পরে এই শব্দগুলো থাকে ইট এবং দেয়ার যেখানে ব্যবহৃত হয়। তো আমরা দেখে নিই যে ইট এবং দেয়ার কোথায় ব্যবহৃত হয়। এখানে আরেকটি কথা বলা আছে যে ইট যুক্ত বাক্যে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকে। অর্থাৎ যেখানে ইট ব্যবহৃত হবে সেখানে ভার্বের সাথে অবশ্যই এস অথবা ইএস যুক্ত থাকে। যেমন ইট ইজ ভেরি বিউটিফুল গার্ল। এখানে কি বলা আছে, ইট ইজ ভেরি বিউটিফুল গার্ল। ইট শূন্যস্থানের পরে কি আছে, ইজ। এখানে নিয়মেই বলা আছে আমাদের শূন্যস্থানের পরে এম, ইজ, আর, ওয়াজ, উইয়ার, লিভ ইত্যাদি শব্দ থাকলে ইট অথবা দেয়ার ব্যবহৃত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোথায় ইট এবং কোথায় দেয়ার ব্যবহৃত হবে। এম, ইজ, ওয়াজ এগুলোর ক্ষেত্রে ইট ব্যবহৃত হবে। এই তিনটার ক্ষেত্রে ইট ব্যবহৃত হবে, অর্থাৎ সিঙ্গুলারের ক্ষেত্রে সবসময় ইট ব্যবহৃত হবে, এবং প্লুরাল আর, উইয়ার এবং লিভ শূন্যস্থানের পরে যদি এই তিনটা বাক্য থাকে তাহলে দেয়ার ব্যবহৃত হবে। রুল নাম্বার 3, ওয়াজ ব্রোন জন্মগ্রহণ অর্থে ব্যবহৃত হয়। বিখ্যাত ব্যক্তির নাম উল্লেখ থাকলে সময়, কাল, বয়স ইত্যাদি দেওয়া থাকবে। অর্থাৎ যেখানে ওয়াজ ব্রোন ব্যবহৃত হবে সেখানে অবশ্যই একজন বিখ্যাত ব্যক্তির নাম, সময়, কাল, বয়স ইত্যাদি দেওয়া থাকবে। যেমন হি ওয়াজ ব্রোন ইন 1989। অর্থাৎ আমাদের ওয়াজ ব্রোনের নিয়মটি একদম সোজা। একজন ব্যক্তির নাম, বয়স অথবা যে কোনো সাল দেওয়া থাকলে আমরা চোখ বন্ধ করে ওয়াজ ব্রোন ব্যবহৃত করব। উড্রেদার বরং বালু বাক্যের শুরুতে বসে না। উড্রেদার বাক্যের শুরুতে বসে না। শূন্যস্থানের পরে বি1 থাকে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। বাক্যে দেন শব্দটি থাকে, অর্থাৎ যেখানে উড্রেদার ব্যবহৃত হবে সেখানে অবশ্যই বাক্যে দেন শব্দটি থাকবে। যেমন আই উড রেদার ডাই দেন বেগ। এখানে বাক্যের শুরুতে বসে না। এই যে প্রথমে একটি সাবজেক্ট আছে, তারপর উড রেদার এবং শূন্যস্থানের পরে বি1 থাকে, এই যে ডাই বি1। বাক্যের শুরুতে বসে না, উড রেদার বাক্যের শুরুতে বসে না। বাক্যের প্রথমে একটি সাবজেক্ট থাকবে, তারপর উড রেদার ব্যবহৃত হবে এবং শূন্যস্থানের পরে একটি বি1 থাকবে। নো সোনার হেড হতে না হতে বাক্যের শুরুতে বসে। নো সোনার হেড বাক্যের শুরুতে বসে, কিন্তু উড রেদার বাক্যের শুরুতে বসে না। নো সোনার হেড বাক্যের শুরুতে বসে দুটি বাক্যাংশ থাকে।
বাক্যে অবশ্যই দেন শব্দটি থাকে, বাক্যে অবশ্যই দেন শব্দটি থাকে। যেখানে নসন আর হেড ব্যবহৃত হবে সেখানে বাক্যে অবশ্যই দেন শব্দটি থাকবে। নসন আর হেড, নো সোনার হেড, উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। অর্থাৎ বাক্যের শুরুতে বসে নসনার হেড, বাক্যে অবশ্যই দেন শব্দটি থাকে, এই যে বাক্যে দেন শব্দটি আছে। এবং উড্রেদারের নিয়মেও বাক্যে দেন শব্দটি থাকে। অর্থাৎ উড্রেদার ব্যবহৃত হবে একটি সাবজেক্টের পরে উড্রেদার ব্যবহৃত হবে, কিন্তু নসনার হেড ব্যবহৃত হবে বাক্যের শুরুতে। এটিই তফাৎ, এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ। উড্রেদার ব্যবহৃত হবে প্রথমে একটি সাবজেক্ট থাকার পর, এবং বাক্যে অবশ্যই দেন শব্দটি থাকবে, বাক্যে দেন শব্দটি থাকবে এবং প্রথমে একটি সাবজেক্ট থাকবে, তারপর উড্রেদার ব্যবহৃত হবে। কিন্তু নসনার হেডের ক্ষেত্রে বাক্যের শুরুতে বসবে নসনার হেড। বাক্যে দেন শব্দটা থাকবে ঠিকই, বাক্যে দেন শব্দ থাকবে এটা ঠিক, কিন্তু নসনার হেডের ক্ষেত্রে নসনার হেড বসার আগে কোনো সাবজেক্ট বসবে না, বাক্যে দেন শব্দটি থাকবে কিন্তু কোনো সাবজেক্ট নেই। যে নসনার হেড বসেছে কিন্তু সামনে কোনো সাবজেক্ট নেই, বাক্যের শুরুতে বসেছে নসনার হেড। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, করতেই হবে এমন অর্থে ব্যবহৃত হয়, শুরুতে বসে না, শূন্যস্থানের পরে বি1 থাকে। যেমন স্টুডেন্টস হ্যাভ টু গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ, হ্যাভ টু করতেই হবে এরকম অর্থে ব্যবহৃত হয়, বাক্যের শুরুতে বসে না, শূন্যস্থানের পরে অবশ্যই বি1 থাকে। হেড বেটার, উচিত অর্থে ব্যবহৃত হয়, হেড বেটার উচিত অর্থে ব্যবহৃত হয়। এই হ্যাভ টু শুরুতে বসে না, হ্যাভ টু শুরুতে বসে না, হেড বেটারও শুরুতে বসে না, হেড বেটারও শুরুতে বসে না, শূন্যস্থানের পরে অবশ্যই বি1 থাকে। এবং আরেকটি রুল আছে 7, ইউজ টু, অভ্যস্ততা বোঝাতে, অর্থাৎ 5, 6, 7 সেম রুল। তো রুল নাম্বার 6 দেখা যাক। হেড বেটার উচিত অর্থে ব্যবহৃত হয়, দে হেড বেটার ফলো দ্য অ্যাডভাইস অফ দেয়ার টিচার্স, দে তাদের হেড বেটার উচিত ফলো অনুসরণ করা দ্য অ্যাডভাইস টিচারের উপদেশগুলো তাদের অনুসরণ করা উচিত, উচিত অর্থে ব্যবহৃত হয় হেড বেটার, দে হেড বেটার ফলো, এরকম উচিত অর্থে হেড বেটার ব্যবহৃত হয়। ইউজ টু, অভ্যস্ততা বোঝাতে, 5, 6, 7 সেম রুল। লেট অ্যালোন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা স্টার, এই রুলটি পরীক্ষায় আসবেই আসবে। লেট অ্যালোন, চিন্তাই করা যায় না এমন দূরের কথা, লেট অ্যালোনের অর্থ হলো চিন্তাই করা যায় না এমন দূরের কথা, এরকম অর্থ উপস্থাপন করে এটি। যেমন একটি রুল দেখা যাক, হি ক্যান্ট বুই এ শার্ট, সে একটি শার্টই কিনতে পারে না, লেট অ্যালোন এ কার, কার তো চিন্তাই করা যায় না। হি ক্যান্ট বুই এ শার্ট, সে একটি শার্টই কিনতে পারে না, লেট অ্যালোনের অর্থ কি, চিন্তাই করা যায় না, লেট অ্যালোন এ কার, এটি তো দূরের কথা। অর্থাৎ এগুলো পারতে হলে তোমাকে কিছু কিছু ইংরেজি অর্থ জানতে হবে, না হলে এগুলো সঠিকভাবে উত্তর দেওয়া যাবে না। কিন্তু লেট অ্যালোনের রুলটি একদম মোস্ট ইম্পর্টেন্ট, এটি পরীক্ষায় আসবেই আসবে। এটির অর্থ হচ্ছে চিন্তাই করা যায় না এমন। হোয়াট ডাজ লুক লাইক, অবাস্তব কাল্পনিক কিছু বোঝাতে, অবাস্তব কাল্পনিক ভয়ঙ্কর কিছু বোঝাতে ব্যবহৃত হয় হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এবং হোয়াটস ইট ডট ডট লাইক, কোনো কিছু সম্পর্কে জানা বাস্তব বোঝাতে হোয়াটস ইট লাইক বসে, হোয়াট ডাজ লুক লাইক বসে অবাস্তব কোনো কিছুর ক্ষেত্রে, এবং হোয়াটস ইট লাইক বসে কোনো কিছু সম্পর্কে জানা বাস্তব বোঝালে। এই দুইটি বাক্য যেখানেই বসবে সেখানে বড় একটি বাক্যাংশ থাকবে, এই দুইটি বাক্য ব্যবহারের ক্ষেত্রে বড় একটি বাক্যাংশ থাকবে এবং সেখানেই এই দুটি বাক্য ব্যবহৃত হবে। অর্থাৎ দুইটি বাক্যাংশ থাকলে এগুলো ব্যবহৃত হয়, হোয়াটস ডাজ লুক লাইক এবং হোয়াটস ইট লাইক। এজ ইফ, এজ দো, যেন, এগুলোর অর্থ এজ ইফ এবং এজ দোর অর্থ যেন। আগের অংশ প্রেজেন্ট হলে পরের অংশ পাস্ট, সাবজেক্ট প্লাস উইয়ার। আগের অংশ পাস্ট হলে পরের অংশ প্রেজেন্ট পারফেক্ট, হেড প্লাস বি3। এই রুলটি একটু কঠিন, কিন্তু দেখা যাক এই রুলটি আমরা সহজভাবে বুঝিয়ে দিই। আগের অংশ প্রেজেন্ট হলে
অর্থাৎ বাক্যের শুরুর অংশতে যদি এস অথবা ইএস যুক্ত থাকে তাহলে পরের অংশ পাস্ট হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস উইয়ার প্লাস B2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে, তারপর বাকি অংশ থাকবে। এবং আগের অংশ পাস্ট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হবে, হেড প্লাস B3। তো একটি উদাহরণ দেখা যাক। হি টক্স অ্যাজ ইফ হি উইয়ার এ মেড। সে এমনভাবে কথা বলে যে সেমন সে একজন বড় কিছু। হি টেক্স, এই যে প্রেজেন্ট, এজ ইফ এবং এজ দন নিয়ম যেন না, ইয়েস অথবা ইয়েস প্রেজেন্ট হলে পরের অংশ কী হবে, পরের অংশ পাস্ট হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস উইয়ার হবে। ওই যে হি টেক্স প্রেজেন্ট, এটার সাথে এস যুক্ত আছে, এস অথবা ইয়েস প্রেজেন্ট, এজ ইফ যেন হি, তারপর সাবজেক্ট, তারপর কি উইয়ার, এই যে উইয়ার, সাবজেক্ট প্লাস উইয়ার আছে এ মেড, তাই এখানে এজ ইফ ব্যবহৃত হয়েছে। কিন্তু আগের অংশ যদি পাস্ট হতো তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট হতো, যেমন হেড প্লাস B3। এই যে এজ ইফের নিয়ম, হি অলওয়েজ অ্যাক্টস এজ ইফ উই আর স্মার্ট। এই যে এখানে এস যুক্ত আছে, তার মানে যে প্রেজেন্ট এবং শূন্যস্থানের পরে উইয়ার, প্রেজেন্ট থাকলে কি হয়, পাস্ট হয়, সাবজেক্ট প্লাস উইয়ার, এটি পাস্টে এজ ইফ। ইট ইজ টাইম, টু প্লাস B1 বসে, ইট ইজ টাইম। ইট ইজ হাই টাইম, সাবজেক্ট প্লাস B2। ইট ইজ টাইম, টু প্লাস B1, অর্থাৎ শূন্যস্থানের পরে টুর সাথে B1 যুক্ত থাকবে, এবং ইট ইজ হাই টাইম সাবজেক্ট প্লাস B2, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম থাকবে, এগুলো শুরুতে বসে। এজ সোন এজ, গড়তে না গড়তেই, দেখতে না দেখতেই, শুরুতে অথবা মাঝে বসে। দুটি বাক্যাংশ থাকে, এজ সোন এজ যেখানে ব্যবহৃত হবে সেখানে দুটি বাক্যাংশ থাকবে, শূন্যস্থানের পরে অবশ্যই একটি সাবজেক্ট থাকবে, অর্থাৎ দুটি বাক্যাংশ থাকবে এবং শূন্যস্থানের পরে অবশ্যই সাবজেক্ট থাকবে। হোয়াট ইফ, যদি এমনটি হয়, হতু বয় কাজ করবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে হোয়াট ইফ ব্যবহৃত হয়। আনলেস, যদি না, একটি শর্ত থাকবে, আনলেস যেখানে ব্যবহৃত হবে একটি শর্ত থাকবে, যেমন যদি না তুমি আসো আমি যাব না, এরকম শর্ত থাকবে। তো এতক্ষণ তো পড়লাম, এখন আমরা একটি বোর্ড কোয়েকশন সলিউশন করব। যে বোর্ডটি সলিউশন করবো সেটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2016। কুমিল্লা বোর্ড 2016 আমরা এখন উত্তর করে দেখব আমরা যে রুলগুলো পড়লাম সেগুলোর সাথে এগুলোর মিল আছে কি না। তো প্রথম, ম্যানার্স মেক এ ম্যান স্টুডেন্টস, ম্যানার্স মেক এ ম্যান এ স্টুডেন্টস, স্টুডেন্টস এখানে সাবজেক্টের সাথে এস যুক্ত আছে, এস প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে। আর হ্যাভ টু রুল কী ছিল, যে সাবজেক্টের সাথে এস অথবা ইএস যুক্ত থাকবে এবং শূন্যস্থানের পরে ভার্বের B1 বসবে, যেমন স্টুডেন্টস প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরি ডে লাইফ। স্টুডেন্টদের করতেই হবে, প্রতিদিন ভালো কিছু অভ্যাস করতে হবে তাদের জীবনে।